হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি বিকজ এই ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। এটা হচ্ছে সালসার ডেলিভারির ভিডিও। সো আমি ওর ডেলিভারি হওয়ার এপ্রিলের 5 তারিখে ওকে আমি আমার কাছে নিয়ে আসি। তখনও অলরেডি 1 মাসে প্রেগনেন্ট ছিল। আর হচ্ছে 1 মাস পরে এই মাসের 7 তারিখে ওর ডেলিভারিটা হয়। সো ওর ডেলিভারির জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নেই। এই যে একটা নীল কালারের বাস্কেট দেখতেছেন, আমি ওটাতে ওকে বসাইছিলাম, বাট ও ওখানে থাকতে চায় না, কমফোর্টেবল ছিল না। সো আমার কাছে মনে হলো এমন কোনো প্লেস চাচ্ছে যেটাতে আসলে একটু নিরিবিলি হবে, মানুষজন কম থাকবে। আর এটা হচ্ছে যেদিন ওর ডেলিভারি হবে সেদিনকার ভিডিও। ও আসলে খুব অ্যাটেনশন সিক করতেছিল বিকজ ও চাচ্ছিল যে যদি ওর আশেপাশে কেউ থাকে, বিশেষ করে যেহেতু আমি সবসময় ওর টেক কেয়ার করি, সবসময় ওকে খাওয়া দাওয়া থেকে সব কিছুতে ওকে অনেক টেক কেয়ার করি। সো ও চাচ্ছিল আমি যদি থাকি তাহলে একটু সাহস পাবে। আর আপনারা এটা চেষ্টা করবেন, আপনাদের যে ক্যাট যেদিন ডেলিভারি দিবে বা ঠিক তার 1 সপ্তাহ আগে থেকে ওরা খুব অ্যাটেনশন সিক করবে, চেষ্টা করবেন ডেলিভারির সময় ওদের আশেপাশে থাকতে, তাহলে ওরা একটু সাহস পায়, ওদের কাছে একটু ভালো লাগে। হ্যাঁ, সো এটা হচ্ছে অলরেডি ওর ডেলিভারির জন্য অলরেডি পুশ করে স্টার্ট করে ফেলছে। অ্যান্ড ওই দিন সকালে আসলে আমি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে ওকে যখন দেখলাম যে এমন কন্ডিশন, ও ঠিক মতো জায়গায় গিয়ে বসে পড়ছে। অবশ্যই এই প্লেসটা আমি ওর জন্য সেট করে দিয়েছিলাম, আমার রুমের একটা কর্নারে এরকম একটা ছোট্ট জায়গা, যেখানে আমার কাছে মনে হলো যে ও হয়তো একটু সেফ ফিল করতেছে। সো ও ওখানে গিয়ে বসে পড়ছে। কারণ আমি হঠাৎ ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম যে ও নাই, ওকে খুঁজে দেখলাম যে ওইখানে। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মনে হয় আজকেই হয়ে যাবে। আমি অবশ্য তেমন কোনো প্ল্যান নিয়ে বসি নাই যে ভিডিও করব, তাহলে আশেপাশে কী নিয়ে আমি আসলে রেডি ছিলাম এগুলো আমি দেখাইতে পারতাম। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন একটু কটন সুতি কাপড় হাতের কাছে বেশ কয়েকটা রাখার জন্য, যেহেতু ডেলিভারির সময় অনেক বেশি করবার। এটা হচ্ছে ওর ফার্স্ট বেবি, ব্ল্যাকটা হচ্ছে ওর ফার্স্ট বেবি, আর এখন যেটা হচ্ছে এটা সেকেন্ড বেবি হয়। হ্যাঁ, তো ওরা হওয়ার পর থেকে আমার তো আসলে সত্যি কথা বলতে খুব আমি খুবই কি বলবো, এটা আসলে থাকে না যে শখ যে আমার বিড়ালের বাচ্চা হবে, ওদের সাথে একটু দুষ্টামি করব, চোখের সামনে দেখবো ওরা বড় হচ্ছে। সো এখানে পরপর আসলে সালসার বেলায় যেটা হয়েছে যে ও মেবি হাফ অ্যান আওয়ারের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট অন্তর অন্তর ও 3টা বেবি দিয়ে ফেলে। তো এখানেই হচ্ছে ও 3টা বেবি নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর আমি ভাবছিলাম যে ওর হয়তো বা আরও বেবি পেটে আছে, বাট নাই, ছিল না আসলে। আমি অলমোস্ট সেই দিন আমি ভ্যাটের সাথে কনসাল্ট করছিলাম যে ভাইয়া, ওর তো এরকম 3টা বেবি হওয়ার পরে আর কোনো নামগন্ধ নাই, তো কি করব এখন? তো বলতেছে যে সমস্যা নেই, আপনি রাত 8টা-9টা পর্যন্ত ওকে হচ্ছে অবজারভেশনে রাখেন, দেখেন কি করে, আর আপনি আমাকে জানায়েন। তো আমি 9টা পর্যন্ত ওয়েট করলাম, ওনাকে জানাইলাম। তো দেখলাম উনি বললো যে আচ্ছা তাও সমস্যা নেই, এরকম বেবি হওয়ার ক্ষেত্রে একদিনও অনেক সময় যেতে পারে। বাট আমার উনিও বলছিল যে নাও থাকার সম্ভাবনা বেশি, বিকজ পরপর যেহেতু 3টা বেবি দিয়ে ফেলছে, সো হয়তো বা নাই। আর এখানে হচ্ছে বাচ্চাগুলা কি বলবো, যদি দেখেন যে বাচ্চাগুলা কেউ দুধ ধরতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে একটু হাত দিয়ে ধরে খাওয়াই দিতে হবে। কারণ জন্মের পরপর যদি মায়ের দুধ না পায়, তাহলে কিন্তু এটা ওদের জন্য আসলে এটা আনহেলদি একটা ব্যাপার হয়ে যায়। সো চেষ্টা করবেন হাত দিয়ে ধরে একটু ওদেরকে দেখানোর জন্য, খাওয়াই দেওয়ার জন্য, পরে ওরা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আর হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা আমি যে এখানে টাওয়াল দিয়ে জায়গাটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, সব কিছু কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে একদম ফ্রেশ ভালো একটা সুতি কাপড় হইলে তো অনেক ভালো, বাট একেবারে ফ্লোরের উপর সুতি কাপড় দিয়ে রাখবেন না। আর এই মোমেন্টটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, এই সময়টা, বিকজ এই সময়টাতে বিড়াল হচ্ছে ওর বাচ্চাদেরকে ছেড়ে একদম সরতে চায় না। সো চেষ্টা করবেন যে একটু ভালো, এই যে আমি এভাবে যেমন টাওয়াল দিয়ে রাখছিলাম, পরে আবার একটু উপরে সুতি কাপড় দিয়ে রাখছিলাম। আর আমি যেটা করতাম যে ডেইলি ওদের এই জায়গাটাকে একটু ক্লিন করে দিতাম, কাপড় চেঞ্জ করে দিতাম। আর প্রত্যেক দিন খুব
সরাসরি রোদে দিবেন না, চেষ্টা করবেন একটু সাইড থেকে বা একটু কোনোভাবে যেন সরাসরি রোদটা না পড়ে। আধা ঘন্টা বা 20 মিনিটের মতো মা আর বাচ্চাদেরকে আপনারা একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ওদের জন্য ভালো। আর এই ভিডিওটা হচ্ছে মেবি তার পরের দিন। শি ইজ ফাইন, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি ওর 3টা বাচ্চা নিয়ে। সো আমি চেষ্টা করব নেক্সট আপডেট, নেক্সট ভিডিও দিতে। আর সবাই প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবা। বাই বাই।